Hello everyone, this is Shandas Tarot. Good afternoon to all of you, my viewers, my friends. আচ্ছা, আজকে তোমরা যারা এখন আমি কন্ট্যাক্ট সিচুয়েশনের উপরে বলবো, আমাকে কন্ট্যাক্ট সিচুয়েশনটা সত্যি আপলোড করাটা আমার উচিত থেকে তবে আজকে আপলোড করে দেবো। তার মধ্যে আজকে হচ্ছে ফুল মুন। এবার ফুল মুনে আমি আজকে দেখে নিচ্ছি তোমরা যারা কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো সেটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে হতে পারো বা নন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে হতে পারো, ঠিক আছে? তোমরা কাইন্ডলি তোমাদের পার্টনারের নাম যারা এবার কন্ট্যাক্টে রয়েছে 3 times or 5 times নিয়ে নেবে। অ্যান্ড দিস ইজ আ জেনারেল রিডিং। ফুল মুনে কি ফিলিংস থাকছে তোমাদের পার্টনারের তোমাদের প্রতি? একটা শর্ট একটা ভিডিও আপলোড করে দিই। ওকে, শোনো, তোমাদের একটা কথা বলি, তোমাদের মধ্যে কিন্তু অনেকে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে কিন্তু রয়েছে বা থার্ড পার্টি কিন্তু এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, পরিষ্কার আমি বলে দিলাম। এখন সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নাও হতে পারে। ফার্স্টে যেটা ফিলিংস চলে এসেছে সেটা হচ্ছে 4 of Swords, Temperance, 4 of Wands, then 3 of Cups, বটম অফ দ্য ডেকে এসেছে 5 of Wands। ঠিক আছে, শোনো, 4 of Swords, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, অনেকে না ভাবছে তোমাদের থেকে না আনস্যাটিসফাইড, ঝগড়াঝাটি হয়েছে, অনেকের ঝগড়াঝাটি কিন্তু হয়েছে, একটা কনফ্লিক্ট কিন্তু হয়েছে, অসন্তুষ্ট তোমাদের উপরে, শুয়ে শুয়ে ভাবছে আমি কোন জায়গায় এসে ফেসে গেলাম। এটা কিন্তু ভাবছে, অনেকে ভাবছে। এক্সট্রিম লেভেলের প্রেশার, রাত্রে কিন্তু ঘুমোতে পারে না তার জন্য। তোমাদের পার্টনাররা তোমাদের প্রতি অসন্তুষ্ট, এটা এই পক্ষেরও হতে পারে ওই পক্ষেরও হতে পারে, বোথ সাইডের হতে পারে। ঘুমায় না, ভাবে যে, আর খিটখিটা মেজাজ হয়ে গেছে, খিটখিট করে কথা বলা, এই ব্যাপারগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে হয়েছে। এরকম হয়ে যাচ্ছে, তোমরা হয়তো কোনো কিছু বলছো, তোমাদের পার্টনারদের কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। 4, তোমরা বেশি জ্ঞান দিচ্ছ বা কিছু ভালো হয়তো কিছু বলছো, সেটা হয়তো তোমাদের পার্টনারের ভালো লাগছে না, যার জন্য কনফ্লিক্ট হচ্ছে। এখন ওরা এতটাই অসন্তুষ্ট তোমাদের প্রতি এই ঝিকঝিকে, যে ওরা এখন ভাবছে যে কোথায় এসে ফেসে গেলাম। এখন ভগবানকে ডাকছে যে ঠাকুর একটা এখন ইউনিভার্সকে সারেন্ডার করছে যে প্লিজ বাঁচাও আমাকে, এরকম একটা ব্যাপার। টেম্পারেন্স, 4 এর পরে 5 এসে গেছে, রাহুর পরে হচ্ছে বুধ। ওকে, গো উইথ ফ্লো যাবে, করছে ওটা, গো উইথ ফ্লো এখন যাবে, ঠিক আছে? গো উইথ ফ্লো যেতে যাচ্ছে। কেউ হয়তো ঝগড়াঝাটি হলেও বসে প্রবলেম সলভ করতে চাইছে, যে না যেটা হচ্ছে হয়েছে, বা কেউ আবার ভাবছে ধর যেমন চলছে চলুক, বেশি কথা বাড়িয়ে লাভ নেই, এরকম একটা ব্যাপার রয়েছে। কারো ক্ষেত্রে আবার 4 এর এনার্জি, 4 of Wands, অনেকের ক্ষেত্রে এখানে কিন্তু বিবাহিত আমি দেখতে পাচ্ছি, বা বিবাহিত না হলেও তোমরা এখন কি করতে চাচ্ছ, অনেকে কিন্তু আবার এই রিলেশনশিপে কিন্তু গ্রোথ চাইছো। গো উইথ ফ্লো গেলেও তোমরা কিন্তু রিলেশনশিপে গ্রোথ চাইছো। কেউ আবার ম্যারিড থাকতে পারো, কেউ আবার এরকমও থাকতে পারো যে না ঠিক আছে, যেটা হয়েছে, এখন আবার রিলেশনশিপে একটা নতুন করে রিইউনিয়ন করি। বা অনেকের পার্টনাররা হয়তো এরকমও থাকতে পারো যে দূরে আছো, এখন এসে এই রিলেশনশিপটাকে ঠিক করতে চাচ্ছ, এটাও হতে পারে। ওকে, এবার কিন্তু মাঝখানে একটা জিনিস আছে, 3 of Cups-এর ব্যাপারটা, আই এম সো সরি, বুঝতে পারিনি, আমার 3 of Cups-এর ব্যাপারটা এসছে, ইমোশন ব্যাপারটা আছে, রিউনিয়ন চাচ্ছে, সব কিছুই ঠিকঠাক আছে। বাট তোমাদের এই হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপের মধ্যে কিন্তু থার্ড পার্টির কিন্তু ইনভলভমেন্ট আমি দেখতে পাচ্ছি আছে। এই থার্ড পার্টি হয়তো তোমাদের উপরে এরকমও হতে পারে যে কিছু একটা খারাপ নজর দিয়ে দিয়েছে, বা ব্ল্যাক ম্যাজিক ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু দেখতে আমি পাচ্ছি। থার্ড পার্টির ইনভলভমেন্টটা কিন্তু আছে, বলে দিলাম, যেটা ফিল হচ্ছে আমি কিন্তু বলে দিলাম। তোমাদের প্রতি ইমোশনটাও আছে, এই যে হ্যালো বলছে, হ্যালো করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, গতকাল দেখা হয়েছিল। এখন যাও বাবা, এখন যাও, আমি কাজ করছি। আচ্ছা, এবার এই থার্ড পার্টিকে নিয়ে হচ্ছে তোমার সাথে তোমাদের পার্টনারের কিন্তু একটা কনফ্লিক্ট ব্যাপারটা কিন্তু আছে। কি আমি ভুল বললাম?
কমেন্টস করবে অনেকে, আমি জানি কনফ্লিক্ট ব্যাপারটা আছে, অনেকের আছে, মনের মধ্যে একটা অ্যাংজাইটি স্ট্রেস চলছে, কিন্তু থার্ড পার্টিকে নিয়ে চলতে পারে, বা এমনিও তোমাদের মধ্যে কিন্তু একটা কনফ্লিক্টের ব্যাপারটা কিন্তু চলছে, মনে মনে স্ট্রেসে আছে তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে, বা সেটা থার্ড পার্টি জড়িত হতে পারে, বা যেটা হতে পারে, বা সেটা কাজে কর্মের ক্ষেত্রে হতে পারে, সব ক্ষেত্রে হতে পারে। এটা ফিলিংস বললাম আজকে, এটা কিন্তু ফুল মুনের, হ্যাঁ এনার্জিটা কি থাকবে ফুল মুনে বাবু? একটা দেখো সব কার্ড পড়ে যাচ্ছে, তোমরা না আজকে খুব উত্তেজিত হয়ে রয়েছো, হ্যাঁ, যার জন্য কার্ডগুলো সব একেবারে উল্টে পড়ে যাচ্ছে। দাঁড়াবে না কেন, ইয়ে করছো কেন? এনার্জি টুয়ার্ডস ইট। পজিটিভ থাকো বাবু, পজিটিভ থাকবে, রেজাল্ট পজিটিভ বেরোবে, নেগেটিভ থাকলে তো নেগেটিভে আসবে, কারণ এনার্জি আমাকে পিক করতে হচ্ছে। এনার্জি টুয়ার্ডস ইউ, এনার্জি টুয়ার্ডস ইউ। ঝগড়াঝাটি, কি ব্যাপার? আচ্ছা বুঝেছি। 3টে কার্ড বেরিয়েছে, মিডিলে যে কার্ডটা বেরিয়েছে সেটা ভালো বেরিয়েছে। আচ্ছা ভালো বেরিয়েছে। প্রথমে আমি একটা কথা বলবো, এনার্জি যেটা রয়েছে না, কনফ্লিক্ট রয়েছে, মনের মধ্যে একটা স্ট্রেস রয়েছে কোনো একটা কিছু নিয়ে, ঠিক আছে? বা এনার্জিটা আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো মিডিলের যেটা কার্ড, আমি পুরো কার্ড দেখাবো না বিকজ কার্ডে নেগেটিভ পিকচার রয়েছে। দ্য লাভার্স কার্ড এসছে, লাভার্স কার্ড মানে এখন এনার্জিটা কি বলতো, কনফ্লিক্ট হোক যাই থাকুক, এখন তোমাদের সাথে না, যেহেতু বা তোমরা বিয়ে করেছো বা যেটাই হোক, বা তোমাদেরকে হয়তো সোলমেট মনে করে, হ্যাঁ, তোমাদেরকে কিন্তু ভীষণ বোল্ড একটা পার্সোনালিটি মনে করে। এবার যেটাই হোক না কেন, তোমাদের সাথে কিন্তু প্রবলেম বসে কিন্তু সলভ করতে চায়, তোমাদের সামনে নিজেদের ভালোবাসাটাকে প্রেজেন্ট করতে চায়, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, এটা এনার্জি বলছি। কিন্তু তোমাদেরকে কিন্তু ফলো করে, ভীষণ ফলো করতে চায়, তোমাদের কাছে আসতে চায়, গ্রোথ চায় রিলেশনশিপে। 6-এর এনার্জিটা ভীষণ দেখতে পাচ্ছি, মানে তোমাদেরকে বলতে পারো একটা লাক্সারি লাইফস্টাইলও সে দিতে চায়। কারণ ওরা খুব জানে ভালো মতনই যে তোমরা ভীষণ লাক্সারিয়াস লাইফস্টাইল বিলং করতে ভালোবাসো, জানে সেটা, চেষ্টা চিন্তা ভাবনা এই ব্যাপারগুলো কিন্তু করে, তোমাদের দিকে এগোতেই চাচ্ছে, গ্রোথ চায় এক কথায় রিলেশনশিপে। এইটার এনার্জি 8 অফ পেন্টাকলস, ভীষণ ডেসপারেট, স্টেবিলিটি একটা দিতে চায়, যাদের বিয়ে হয়নি স্টেবিলিটি দিতে চাচ্ছে, যেখানেই থাকুক না কেন তোমাদেরকেই ফলো আপ করছে। আর চেজিং এনার্জিটা কিন্তু বেশি তোমাদের পার্টনারে তোমাদের প্রতি, কি করছো না করছো ব্যাপারগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি, মানে একদম এটুলির মতন লেগে থাকা বলে না, এই ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু এনার্জি, এটার এনার্জি খুব তোমাদের প্রতি একটা এনার্জি। কারণ আমার ভিউয়ার্সদের মধ্যে আমি একটা জিনিস দেখছি, ভীষণ জেদ তোমাদের মধ্যে, ভীষণ ডেসপারেট, তোমরা কাউকে পরোয়া করো না, তো এই জিনিসগুলো কিন্তু ওদেরকে ভীষণ অ্যাট্রাক্ট করে। আচ্ছা এবার দেখে নিচ্ছি গাইডেন্স কি রয়েছে। এটা কিন্তু শুধুমাত্র কন্ট্যাক্টের জন্যই, ঠিক আছে? বাট অ্যাজ এ এন্টারটেইন তোমরা দেখতে পারো। গাইডেন্স কি রয়েছে একটু দেখে দিই। ওকে, এস অফ কাপস, ইমোশনটাকে কন্ট্রোল করো, বেশি ইমোশন শো করতে যাবে না, বেশি ইমোশন শো করলে নষ্ট মাথা, হ্যাঁ, বেশি ইমোশন শো করতে নেই, ব্যালেন্স করে চলো, পার্টনারের সাথে ব্যালেন্স করে চলো, বেশি ইমোশন শো করতে যাবে না। হ্যাঁ, নতুন অপরচুনিটি দাও, কিন্তু এক্সট্রিম লেভেলের যেটা ইমোশন শো করা, কারণ যেখানে ইমোশন শো করবে সেখানে বাচ্চারা লাইফে কিছু পাবে না, আমি পরিষ্কার বলে দিলাম। তো ইমোশন শো করবে না, ইমোশন শো না করে একটা প্র্যাকটিক্যালি একটা অপরচুনিটি দিতে পারো এই রিলেশনশিপে, ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলছি, হয়তো কোথাও ঘুরে আসতে পারো, হয়তো ঘুরেও আসতে পারো আজকে, বা হিল করতে পারো, পার্টনারকে আজকে হিল করতে পারো, অ্যান্ড দেন ব্যালেন্স করো, জাস্টিস করো, ব্যালেন্স করে চলতে বলেছে এখানে, ব্যালেন্স করো, ঠিক আছে? শর্ট ভিডিও দিলাম। আচ্ছা, তো কেমন লাগলো আজকের আমার এই শর্ট ভিডিওটা? যারা কন্ট্যাক্টে রয়েছে ডেফিনেটলি আমাকে কমেন্টস করবে, আর কী টাইপের তোমরা ভিডিও, যারা কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, হ্যাঁ, তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও ডেফিনেটলি, বাবা কথা বলবে না, কী টাইপের ভিডিও তোমরা দেখতে চাও কাইন্ডলি আমাকে কিন্তু কমেন্টস করতে একদম ভুলবে না। প্রচুর লাইক করো, সাবস্ক্রাইব করো, এখনকার জন্য এইটুকুই। আর সবাই খুব ভালো থাকো, হ্যাঁ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার। আর যারা নো কন্ট্যাক্টে রয়েছে, তোমাদের ভিডিওটা আমি কিন্তু সন্ধ্যাবেলা 6:30 থেকে 7টার মধ্যে আপলোড করে দেবো। টেক কেয়ার।